रानीगंज के इस वक्त की बिग ब्रेकिंग न्यूज। जी हां दर्शकों, आप सभी का स्वागत है सन ऑफ बंगाल न्यूज चैनल पे। और क्या है इस वक्त की खास खबर, आइए लेकर चलते हैं रानीगंज की तरफ। आज ट्रेडिशनल ट्राइबल आदिवासी विलेज काउंसिल के सदस्य ने रानीगंज के बीडीओ शुभदीप गोस्वामी तथा BLRO सुमन सरकार को ज्ञापन सौंपा। इनका कहना है कि जीरा डांगा इलाके में हरिपद मुर्मू नामक एक व्यक्ति सरकारी खास जमीन को हड़पने की कोशिश कर रहा है। इनका कहना है कि जिस जमीन को गैर कानूनी तरीके से हड़पने की कोशिश की जा रही है उसके पास ICDS सेंटर है और एक मैदान भी है जहां पर बच्चे फुटबॉल खेलते हैं। जब भी फुटबॉल खेलते खेलते बॉल उस जमीन पर चली जाती है तो हरिपद मुर्मू बच्चों को गंदी गंदी गालियां देता है। वो उस जमीन पर अवैध तरीके से कब्जा करना चाहता है, जबकि गांव वालों के पास ये सबूत है कि वो जमीन खास जमीन है। इसके अलावा गांव वालों ने आदिवासियों के पवित्र जाहिर थान के लिए पट्टा प्रदान करने, तालाब के किनारे पर अवैध अतिक्रमण रोकने सहित कई मांगों के समर्थन में ज्ञापन सौंपा। उन्होंने बताया कि अधिकारियों ने उनकी बातों को सुना और आश्वासन दिया कि इस पर कार्रवाई जरूर की जाएगी। हालांकि उन्होंने कहा कि अधिकारियों ने ये भी बताया कि पहले ये पता लगाना होगा कि जिस जमीन की बात की जा रही है वो पंचायत इलाके में है या नगर निगम इलाके में। फिर भी उन्होंने मुद्दे पर कार्रवाई करने का आश्वासन दिया है। वहीं इस बारे में जब हमने BDO शुभदीप गोस्वामी से बात की तो आइए जानेंगे विस्तार के साथ कि BDO शुभदीप गोस्वामी का इस मुद्दे पर क्या कहना है। विस्तार के साथ सन ऑफ बेंगल पे समस्त विषय নিয়ে জিরাডাঙ্গা গ্রামের পক্ষ থেকে সমস্ত মহিলা এবং যুবক সমস্ত ছেলে মেয়ে আমরা একত্রিত হয়ে আমরা এসেছি। আমাদের বিষয়গুলো হচ্ছে আমাদের গ্রামের ICDS যেখানে বাচ্চাগুলো পড়ে এবং ফুটবল মাঠ এবং তার পাশে বিশাল দীর্ঘ জমি, যে জমি আজ প্রায় 20-25 বছর ধরে গ্রামেরই একটা ফ্যামিলি যারা আজ প্রায় 20-25 বছর ধরে তারা একঘরিয়া হয়ে আছে, তারা ওই জমিটাকে মাফিয়ার মতো তাদের নিজেদের মতো তারা বেড়া দিয়ে চাষবাস করছে এবং ফুটবল যে সময় ছেলেরা খেলে ফুটবল যদি যায় মাঠে, ফুটবলটা যদি বেড়ার ভিতরে ঢুকে যায় ওরা কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করে। এইভাবে ওদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঝগড়া গালিগালাজ চলে আসছে। শেষে আমরা সহ্য করতে না পেরে আমরা প্রশাসন বিভাগের দ্বারস্থ হতে বাধ্য হই এবং আমরা থানাকেও জানিয়েছি এর আগে এবং আজকে আমরা BDO সাহেবকে বললাম, BLR সাহেবকে বললাম। ওনারা যেটা বললেন, ওনারা বললেন যে অঞ্চলটা হচ্ছে কর্পোরেশন অঞ্চল আর আমাদের BDO অফিসটা হচ্ছে ব্লকটা হচ্ছে পঞ্চায়েত। কিন্তু ঠিক আছে, আমাদেরকে আপনারা জানালেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। BLR যেটা বললেন, উনি বললেন আমাকে কিছুদিন সময় দেন, আমি কিন্তু যে তদন্ত করে একবার আসব, কারণ এখন অন্যান্য কাজ নিয়ে ওরা ব্যস্ত। উনি জুলাই মাসে সময় নিয়েছেন। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমিও জানাতে চাই যে এই যে সমস্ত জমি মাফিয়া আমাদের গ্রামে, যেমন যে এই জমিটাকে ক্যাপচার করার চেষ্টা করছেন একাই, উনি ভাবছেন এই জমিটা আমি ক্যাপচার করলে এই জমিটার মালিক আমি হয়ে যাব। এই বিষয় নিয়ে আমরা আজ বলবার জন্য BDO সাহেবের কাছে এবং BLR সাহেবের কাছে এসেছি। জমিটা কে দখল করছে, কি নাম? জমিটা দখল করছে হরিপদ মুর্মু এবং পিতার নাম স্বর্গীয় সোনা মুর্মু। থানায় কোনো কমপ্লেন দিয়েছো? থানায় আমরা কমপ্লেন দিয়েছি লিখিতভাবে। ওনারা বলেছেন উনি সেই জায়গায় ওনাদেরকে বলেছেন আমি BDO সাহেবের কাছে যাব, ওনারা বলেছেন আপনি যান। আমরা বলেছি ঠিক আছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাব। আপনারা কি চান? আমরা চাই ওই জমিটা যেভাবে আছে সেইভাবে পড়ে থাকুক। জমিটা কি খাস জমি? জমিটা যতদূর আমাদের জানা আছে খাস জমি।
কি নাম আপনার? আমার নাম সুকু মুর্মু, জিরাডাঙ্গা গ্রামের বাসিন্দা। হ্যাঁ, বেসিক্যালি ওনাদের যে দাবি দেওয়া জমি সংক্রান্ত, জমি এনক্রোচমেন্ট নিয়ে যে অভিযোগটা আছে ওটাই বেশি আছে। তো ওই অভিযোগগুলি বিএলআরও সাহেবকে জানালাম, তদন্ত করতে বললাম। তদন্ত করে যদি ওটা সত্য প্রমাণিত হয় তাহলে যে সংশ্লিষ্ট দপ্তর যথাযথ ব্যবস্থা নেবে। হোক বা যে কোনো সরকারি জমিন হোক, খাস জমি হোক, ওটা কেউ এনক্রোচ করতে পারে না। আর যদি এরকম এনক্রোচমেন্টের অভিযোগ হয় তাহলে ওটা এনকোয়ারি হবে। এটাই আমি ওনাদের প্রতিশ্রুতি দিয়েছি যে এনকোয়ারি হবে। এনকোয়ারি হয়ে যা সংশ্লিষ্ট দপ্তর, এখন এটার উপরে কার জুরিসডিকশন আছে ওটাও দেখতে হবে, কেননা সিআরসোল ওটা হচ্ছে এএমসি মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়া। তো এটা কার জুরিসডিকশনে কী আছে বিএলআরও সাহেব তদন্ত করে যথাযথ যা ব্যবস্থা আছে ওটা নেওয়া হবে। সরকারি জমি যদি এটা প্রমাণিত হয় কি কোনো সরকারি বা খাস জমি, অ্যাকশন নেওয়া হবে, লিগ্যাল যে অ্যাকশন আছে ওটা অবশ্যই নেওয়া হবে। এরকমই নির্দেশ আছে, এরকমই বিএলআরওকেও আমি নির্দেশ দিয়েছি, ওনাকেও বলেছি, ওনার সাথে ডিসকাশনও হয়েছে। তো এটাই হচ্ছে আজকের এই ডেপুটেশনের মেন ব্যাপার। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।